শ্রীধাম বৃন্দাবনে কোথাও কোথাও 1 মাস অবধি ঝুলন চলছে, আর কোথাও কোথাও ইন্দ্রাদি দেবভীত গন্ধর্ব বিধানে শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা একাদশী থেকে পূর্ণমাসী পর্যন্ত শ্রী রাধা কুণ্ডেতে সখীগণ সকলে মিলে ঝুলন যাত্রা রচনা করেন। তাদের প্রাণপ্রিয় বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী এবং প্রাণনাথ শ্রী গোবিন্দের ঝুলন মহোৎসব রচনা করেন, তাদেরকে আনন্দ দান করবেন বলে। এটি অনেকে মনে করেন যে মা যশোমতী গোপালকে ঝুলন দোলনায় ঝুলন করছেন, কিন্তু এটি হচ্ছে সম্পূর্ণ মধুর রসের ঝুলন। এই জন্য মধুর রসে ওখানে গোপালের পরিবর্তে শ্রী ব্রজ নবযুবদনদের ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়। আর সেই রসের রসিক যারা, তার ঝুলন আনন্দ অনুভব করেন। বৃন্দাবনে প্রায় প্রতিটি ঘরে ঘরে ব্রজবাসীদের ঘরে ঘরে এবং মন্দিরে মন্দিরে 1 মাস থেকে ঝুলন শুরু হয়েছে। বিগত পূর্ণিমা থেকে এই বলদেব আবির্ভাব পূর্ণমাসী তিথিতে ঝুলন থেকে শ্রী রাধা দামোদর অবতরণ করবেন। এইটি হচ্ছে মহাভাবের, অধিরূঢ় মহাভাবের এক লীলার মাধুর্য। শ্রীমদ্ ভাগবতে এই ঝুলন লীলা নেই, অন্যান্য পুরাণের মধ্যেও কোথাও কোথাও সংক্ষিপ্ত ইঙ্গিত দেওয়া আছে। কিন্তু শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থে এবং শ্রীকৃষ্ণ ভাবনামৃতম গ্রন্থে এই লীলার বর্ণনা আছে। জল খেলা বন্যাসন, ছলশক্তি বন্যাটন, বহু লীলানন্দে 2 জনে, পরিজন সুবেষ্টিত রাধাকৃষ্ণ সুসেবিত, মধ্যাহ্ন কালেতে স্মরি মনে। এটা হচ্ছে মধ্যাহ্নকালীন লীলা।
লীলাতে শ্রী গোবিন্দ আনন্দ লাভ করেন এবং যখন অতি দ্রুত গতিতে ঝুলন দোলনায় কৃষ্ণ দোল দেন নিজে থেকে, তখন রাধারানী আর নিজে দোলনা ধরে থাকতে পারেন না। তখন তিনি শ্রীকৃষ্ণকে অবলম্বন করে দোলায় অবস্থান করেন। আর এই ছিল শ্রীকৃষ্ণের এই ঝুলন লীলার হার্দ। সেই যে রাধা কুণ্ডে চারদিকে গাছের ডালে হিন্দোলার দড়ি বেঁধে ওই যে পাখিরা সব জয় জয় রাধাকৃষ্ণ বলে, সমস্ত রাধাকুণ্ডেতে রাধাকৃষ্ণের গুণমহিমায় সকলে মুখর হয়ে যান। তো রাধারানী দেখলেন তিনি তো অত্যন্ত কৃপাময়ী, সখীগণ সকলে মিলে আমাকে এই হিন্দোল লীলা বা ঝুলন লীলা এতে বসালেন, তো তারাও অন্তত একটুখানি এই আনন্দ উপভোগ করুক। তখন তিনি এক একজন সখীকে যখন ধরে দোলনায় তুলতে চাইলেন, সহস্র দল পদ্ম যোগমায়ার ইচ্ছাক্রমে প্রকাশ হল। সেই প্রতিটি দলে যোগমায়ার ইচ্ছাতে শ্রী রাধারানী, শ্রী গোবিন্দ এবং সখী, আর তার মধ্যস্থলে রাধারানী এবং শ্রী গোবিন্দ বা শ্রী রাধা দামোদর তিনি ঝুলছেন। আর ৩৩ কোটি দেবতাগণ ইন্দ্রাদি দেবতার নেতৃত্বে গন্ধর্ব বিধানে এই ঝুলন দর্শন করছেন। শ্রীমদ্ ভাগবতে এই লীলার অতি সংগোপন করে গেছেন। তাও বলছেন যে শ্রদ্ধান্বিত অনুস্নিয়ত, যাতে করে শ্রদ্ধার সহিত ভক্তগণ এই লীলা কথা শ্রবণ করেন। যদি আমরা মনে করি যে একটি ছেলে আর একটি মেয়ে পার্কে যেমন ঝুলে তেমনি ঝুলছেন, তাহলে সম্পূর্ণ তার অশুভ প্রতিক্রিয়া হবে। তো ওই জন্য বললেন বিক্রীডিতম ব্রজবধূ হৃদয়ঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুস্নিয়াত অথ বর্ণয়ত। রাসলীলার বর্ণনা দিয়েছেন। যে শ্রদ্ধাপূর্বক
শ্রী রাধা দামোদরের এই লীলা যারা শ্রবণ করে ভক্তগণের নিকট কীর্তন করবেন, হৃদরোগ তাদের ধীরে 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 সমস্ত বিনষ্ট হয়। হৃদরোগ মানে হার্ট ডিজিজ নয়, এখানে হৃদরোগ বলতে প্রাকৃত জগতের কামনা। যিনি যত সাধক সাধনা করে সাধনার উন্নত স্তরে যাবেন, তার চিত্ত ততটাই কামনা মুক্ত হবে প্রাকৃত জগতের। এই কামনা মুক্ত হওয়ার একমাত্র অবলম্বনই হচ্ছে শ্রী ভগবানের কথা শ্রদ্ধাপূর্বক, বৃন্দাবন বিহারী লালের কথা শ্রদ্ধাপূর্বক মহতের নিকট থেকে শ্রবণ করতে হবে। এ নয় যে ঠিক আছে ওই ঝুলন তো শুনি, আর কি আছে, ঠাকুরের ঝুলন হচ্ছে। শ্রদ্ধাটা কীরকম? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। মানে দৃঢ় নিষ্ঠার সঙ্গে যে কৃষ্ণে ভক্তি করিলে সর্বধর্ম কৃত হয়। ভগবান শ্রীকৃষ্ণতে ভক্তি করলে সমস্ত ধর্ম, সমস্ত মঙ্গল, সমস্ত শুভ এবং সমস্ত অশুভ বিনষ্ট হয়। যেমন মঙ্গল হয়, তেমনি অমঙ্গল সমূলে উৎপাটিত হয়ে যায়। আর ওই চিত্তের মধ্যে হৃদরোগের আর কখনো উদ্ভাবনের কোনো সম্ভাবনা থাকে না। তো কীরকম না, ব্রজদেবীগণ বলছেন, ভর্জিতা কথিতা ধানা প্রায় বীজায়নে সতি। সাধারণত ধান যদি উর্বর ভূমিতে বপন করে জলসেচন করা যায়, ঠিক যথাসময়ে সে ধান্য যেমন অঙ্কুরোদ্গম হয়ে গাছে পরিণত হয়ে আবার ফল দান করে, কিন্তু যে ধানটাকে ভেজে দেওয়া হয়েছে, অগ্নিতে ভর্জিত করা হয়েছে, বা যে ধানটাকে সিদ্ধ করে দেওয়া হয়েছে, সে ধানটাকে যদি উর্বর ভূমিতে বপন করে জলদান করা যায়, তাহলে কি সেই ধানে পুনরায় অঙ্কুরোদ্গম হয়? সেই ধানে যেমন অঙ্কুরোদ্গম হওয়ার কোনো সম্ভাবনা নাই, তেমনি ভগবৎ চরণে অনুরাগযুক্ত যে সমস্ত ব্রজদেবীগণ, তারা শ্রীকৃষ্ণ সুখেতে ভর্জিত হয়েছেন। তাদের মধ্যে আর কোনো মলিন বাসনার অঙ্কুরোদ্গমের কোনো সম্ভাবনাই নাই, যেটি আমরা আগে আস্বাদন করেছি। তাদের শুধু একটাই বাসনা, শ্রীকৃষ্ণ কি করে সুখী হন, শ্রীকৃষ্ণকে সুখ দেওয়ার বাসনা।
এইটাই হলো ব্রজভক্তির কথা। অতএব শ্রীকৃষ্ণকে সুখদানের জন্য এই যত রকমের ব্রজের সেবা পদ্ধতি, সে গোচারণ লীলা থেকে আরম্ভ করে মৃদুভক্ষণ লীলা থেকে আরম্ভ করে কোথাও বা ভেক বা ময়ূরের রূপ ধারণ করে নৃত্য করার লীলা থেকে আরম্ভ করে কোথাও বা শ্রী শ্যামসুন্দর সখী রূপে, শ্যামা সখী রূপে, কোথাও বা তিনি রজক রূপে, কোথাও বা তিনি নাপিতের রূপ ধারণ করে, আবার কোথাও বা যখন তিনি তার সেবকদেরকে আনন্দ দান করতে পারলেন না, শেষ পর্যন্ত তাঁর এই মধুর বৃন্দাবনটিকেও পর্যন্ত রাধারানীর নামে উইল করে দিলেন। আর করে দিয়ে কি বললেন, এতেও সন্তুষ্ট হতে পারলেন না কৃষ্ণ। তারা তাকে যে সুখ প্রদান করেছেন তার বিনিময়ে তিনি রাধারানী যেখানে রাজা হয়েছেন, কৃষ্ণ সেখানে চৌকিদার হয়েছেন, কোটওয়াল। সেই শ্রীকৃষ্ণ দ্বারদেশে থেকে একটা লাঠি নিয়ে সেখানে সেবা করছেন, যাতে করে রাজরানীর কোনো অসুবিধে না হয়। এইভাবেও কার্য করেছেন। আমরা শ্রী প্রবোধানন্দ সরস্বতীপাদের রাধারস সুধানিধি গ্রন্থ পড়লে সেই গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই, যেমন ব্রজদেবীগণ শ্রীকৃষ্ণের সেবার জন্য তন্ময়িনী হয়েছেন, আর তেমনি তার প্রতিদান দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ব্রজদেবীগণ তথা ব্রজদেবীগণের মধ্যে অন্যতমা শ্রেষ্ঠা বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীর জন্য তিনি সেবায় মন প্রাণ একবারে উৎসর্গ করেছিলেন। কিন্তু উৎসর্গ করেও শেষে ভগবান স্বীকার করলেন, ন পারয়ং নিরবৈদ্য সংযুজাংশ সাধু কৃত্যা। তোমাদের এই যে সাধুকৃত্য, আমার সেবার জন্য যে নির্মল প্রচেষ্টার দ্বারা আমার সেবা করছো, এর প্রতিদান দেওয়ার মতো আমার কিছু নাই। তাই আমি এই বৃন্দাবন লীলাতে তোমাদের কাছে আমি ঋণবদ্ধ হলাম। শান্তরসের ভক্ত, দাস্যরসের ভক্ত, সখ্যরসের ভক্ত, বাৎসল্যরসের ভক্ত, তাদের কাছে ঋণগ্রস্ত নন। তাদের কাছে তিনি যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্ব হইতে আছে যে যেভাবে ভজে কৃষ্ণ তারে ভজেন তৈছে। কিন্তু সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে।
গোপীগণের ভজনের দ্বারা সে প্রতিজ্ঞাটা তার ভঙ্গ হয়ে গেল, তিনি তার বিনিময়ে কিছু দিতে পারলেন না। সেই জন্য গোপীর অঙ্গের বরণ ধারণ করে আর গোপীভাবেতে বিভাবিত হয়ে শ্রীকৃষ্ণচন্দ্র তিনি গৌরচন্দ্র রূপে এই নবদ্বীপ মায়াপুরে অবতীর্ণ হলেন। তো সুতরাং এই যে সমস্ত মহাভাবের উৎকর্ষের লীলা, এ পার্থিব জগতের জীব বুঝে উঠতে পারবে না, ভক্তজনৈক বেদ্য। একমাত্র ভক্তগণই, যিনি যতখানি নাম রসেতে নিজেকে নিমজ্জিত করেছেন, তিনি ততখানি এই লীলা আস্বাদন করবার সৌভাগ্য প্রাপ্ত হন। নাহলে ঝুলন টুলনে বসিয়ে দেওয়া হলো, দড়ি দিয়ে টানলাম আর হয়ে গেল বাস। তো তাই শ্রী সুখদেব গোস্বামী চরণ পরীক্ষিত মহারাজকে বললেন, এই যে রসলীলা, হিন্দোল লীলাদি, এই লীলার কথা যারা অনুসরণ করেন আর অনুকীর্তন করেন, তাদের হৃদয় নির্মল হয় এবং অন্তে শ্রী গোবিন্দের পাদপদ্ম লাভ করে তাদের এই দুর্লভ মনুষ্য জীবনটা ধন্য। মঞ্চাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। কি ধরছ? হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ ইষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস, দাসবার তাদের চরণ সেবী ভক্ত শোনেবার, আর জনমে জনমে হয় অভিলাষ।
গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে যাইয়া মন আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा राधारमन देव श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य वर्जित ग्रंथि स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार सद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। जय श्री श्री राधा दामोदर जीवर श्री श्री झूलन यात्रा महामहोत्सव की जय। जय श्री श्री एकादशी तिथि बरा की जय। हरिनाम संकीर्तन महोत्सव की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।